মন্ত্রী বনাম পুর প্রশাসক কোন দলে ফের কার্নিভালে বিশৃঙ্খলা। মুখ্যমন্ত্রীর নির্দেশে অরূপ বিশ্বাস পৌঁছলেও তার সামনেই হাতাহাতি। হাওড়ার পুর প্রশাসন সুজয় চক্রবর্তীকে ধাক্কা দিয়েছেন মন্ত্রী মনোজ তিওয়ারি, এই অভিযোগ। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও হাওড়ায় কার্নিভাল ঘিরে তৃণমূলের দ্বন্দ্ব তুঙ্গে। মন্ত্রী মনোজ তিওয়ারির অনুগামীদের সঙ্গে পুর প্রশাসকের অনুগামীদের সংঘাত। মধ্যস্থতা করতে গেলে মন্ত্রী অরূপ বিশ্বাসের সামনেই দুপক্ষের হাতাহাতি। মঞ্চে ইঙ্গিতপূর্ণ গান গাইলেন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। দুপক্ষের হাত মিলিয়ে চালু হলো কার্নিভাল। মুখ্যমন্ত্রীর নির্দেশে কার্নিভাল চলবে ৩রা জানুয়ারি পর্যন্ত। দেবারতী ঘোষ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। দেবারতী, এই কার্নিভাল ঠিক কি কি ঘটনার সাক্ষী থাকলো আজ থেকে? দেখো, প্রথমেই বলি যে সাধারণ মানুষ কিন্তু এত রাজনৈতিক দ্বন্দ্বের মধ্যে যেতে চান না। মেলা খুলেছে এটা খবর পাওয়ার পরই আমি একটু চিত্রটা দেখানোর চেষ্টা করব। সাধারণ মানুষ কিন্তু ভিড় জমাতে শুরু করেছেন। তারা কিন্তু এই রাজনৈতিক যে দ্বন্দ্ব সেগুলোর মধ্যে তারা খোঁজও রাখেন না, খবর রাখেন না। প্রচুর মানুষ মেলা খোলার সঙ্গে সঙ্গেই মেলাতে আসছেন। বাচ্চা কাচ্চা কচি কাঁচা নিয়ে তারা কিন্তু মেলায় ভিড় জমাচ্ছেন। আজকে সকাল থেকে তবুও এখনো পর্যন্ত যে পুলিশি প্রহরার মধ্যে দিয়ে এই মেলা চলছে তা হয়তো হওয়ার কথা ছিল না, এবং নজিরবিহীন ঘটনার সাক্ষী থেকেছে এই হাওড়া ক্রিসমাস কার্নিভাল। কার্যত যেখানে একটা মেলাকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হলো, মুখ্যমন্ত্রীকে প্রতিক্রিয়া দিতে হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ডুমুরজলা থেকে যাওয়ার সময়ই তিনি বলেন যে আজকে এই জায়গায় কি হয়েছে সেটা সিপির কাছে জানতে চান, প্রবীণ ত্রিপাঠী তার কাছে জানতে চান, এবং তারপরেই তিনি অরূপ বিশ্বাসকে নির্দেশ দেন যে এই হাওড়ার ক্রিসমাস কার্নিভালে এসে পুরো ঘটনার একদম পুরো বিষয়টাকে বসে মিটিয়ে নেওয়ার জন্য। এবং অরূপ বিশ্বাস যখন এখানে এসে পৌঁছন সেই সময় দেখা যায় যে তার সামনেই মনোজ তিওয়ারি এবং একই সঙ্গে সুজয় চক্রবর্তী তারা নিজেরা দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। স্বভাবতই দুপক্ষ যারা রয়েছে সেই দুপক্ষের সমর্থকরা, কর্মী সমর্থকেরা তারাও কিন্তু এখানে এই হাতাহাতিতে জড়িয়ে পড়েন, এবং তারপরেই অরূপ বিশ্বাসের সামনেই কার্যত অরূপ বিশ্বাসকে দুপক্ষকে থামাতে দেখা যায়। তারপরে তিনি রুদ্ধদ্বার বৈঠকে বসেন ডিএম, সিপি, মনোজ তিওয়ারি, সুজয় চক্রবর্তী সকলকে নিয়ে, এবং তারপরে বৈঠকে বসার পরেও দেখা যায় যে যুযুধান দুই পক্ষ গেট বন্ধ, গেটের বাইরে তারা দুপক্ষ দুদিকে দাঁড়িয়ে রয়েছে এবং তাদেরকে ঘিরে পুলিশ এবং র্যাব তারা দাঁড়িয়ে রয়েছেন। এবং তারপরে দুপক্ষের সমর্থকদের স্লোগান, শাউটিং সব মিলিয়ে প্রচুর পুলিশ, উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা এবং একই সঙ্গে র্যাব মোতায়েন করতে হয়। এবং তারপরে অরূপ বিশ্বাস অবশেষে দুপক্ষকে দুদিকে নিয়ে, মনোজ তিওয়ারিকে একদিকে নিয়ে, সুজয় চক্রবর্তীকে আরেকদিকে নিয়ে তিনি সাংবাদিক সম্মেলন করেন। তিনি এই যে মুখ্যমন্ত্রী এবং ফিরহাদ হাকিমের উদ্বোধন করে যাওয়া মেলা, সেই মেলাকে রিওপেন করেন এবং তিনি ঘোষণা করেন যে যাকে ঘিরে অর্থাৎ পার্কিংকে ঘিরে এই সমস্ত গন্ডগোলের সূত্রপাত, সেই পার্কিং পুলিশ কন্ট্রোল করবে এবং কোনো রকম কোনো ফি নেওয়া হবে না। এবং তারপরে তিনি জানান যে ৩ তারিখ পর্যন্ত মেলা চলবে। এটা জানানোর পর আপাততভাবে মেলা ফের চালু হয়েছে। সেই মেলায় কিন্তু সাধারণ মানুষজন তারা আসতে শুরু করেছে। তুমি সঙ্গে থাকো। অরূপ বিশ্বাস, তাকে দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী কার্নিভাল চালু হোক এবং যে বিবাদ আছে, যে সমস্যা আছে সেটা যেন মিটিয়ে নেওয়া হয়। অরূপ বিশ্বাস সাংবাদিক বৈঠক করেছেন যে দুপক্ষের বিরুদ্ধে মূলত অভিযোগ হচ্ছিল, তাদের সকলকে দেখা যায় একযোগে তার সঙ্গেই থাকতে। কি বলেছেন অরূপ বিশ্বাস, শুনুন। কোনো হাতাহাতি হয়নি। আমি প্রথমেই প্রেস কনফারেন্স করে বলেছি একসঙ্গে ছোট্ট গেট ঢুকতে গিয়ে পায়ে লেগেছে, তাই নিয়ে সমস্যা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে অরূপবাবু, ছবিতে দেখা যাচ্ছে দেখো একটা পায়ে লাগলে একজন আরেকজনের উপর পড়বে, এটা তো স্বাভাবিক, এতে কোনো সমস্যা নেই। এটা পরিবার, তোমার পরিবারও কিছু সমস্যা আছে, আমাদের পরিবারও কিছু সমস্যা ছিল, কিন্তু সেটা অতীত। আমরা সবাই মিলে একসঙ্গে কি হলো তুমি দেখো না, দুজনে একসঙ্গে এই দ্বন্দ্ব নাকি অনেকদিনের এখানকার লোকজন বলছে। না কোনো দ্বন্দ্ব নেই, আমাদের কোনো দ্বন্দ্ব নেই। আমরা মমতা ব্যানার্জির সৈনিক, আমি মমতা ব্যানার্জির সৈনিক, ডাক্তার সুজয় চক্রবর্তী মমতা ব্যানার্জির সৈনিক, মনোজ তিওয়ারি মমতা ব্যানার্জির সৈনিক। আমরা 3 ভাই একসঙ্গে। কার্নিভালটা বন্ধ হচ্ছিল কেন? কার্নিভাল কিছু টেকনিক্যাল ব্যাপার ছিল, কার্নিভাল এখন চালু হয়ে গেছে। চলো তুমি আমার সঙ্গে কি কিনবে বলো, চলো একসঙ্গে কিনে। অরূপ বিশ্বাস কি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা? না, অরূপ বিশ্বাস কখনোই শাক দিয়ে মাছ ঢাকে না, এটা প্র্যাকটিক্যাল। প্রত্যেক জায়গায় কিছু না কিছু, এটা প্রথম বছর, জায়গাটা খুব একটা বড় নয়। আমরা বলেছি পরের বছর থেকে আরো বড় জায়গায় করতে। কিং নিয়ে আমাদের একটা সমস্যা ছিল, আজকে তো উইল ডিসাইডেড যে আমরা পুলিশ মেনটেন করবে।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।